এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। চলে যাচ্ছে তার কাছে। রাফিন, সবশেষ পরিস্থিতি কি এবং এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আলিফ, আজ সকালে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বাড়ির সামনে কিন্তু তার নিকট স্বজন এবং প্রতিবেশীরা ভিড় করছেন। একই সাথে পুলিশ সদস্যরাও এই বাড়ির যে প্লেস অব অকারেন্স পিও সেটি নিরাপত্তা বিধানে নিশ্চিত করছেন। মূলত গতকাল রাত সন্ধ্যার পর থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি রায়ের নিকট স্বজন যারা রয়েছেন তারা গত দুদিন থেকে তাকে টেলিফোনে না পেয়ে তার যে বাড়ির মূল দরজা সেটি তালাবদ্ধ অবস্থায় দেখে পুলিশে খবর দেন এবং তারপরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তার এই ঘরের তালা ভেঙে প্রবেশ করে রংপুর জিলা স্কুল অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি রায়, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, গণপতি চক্রবর্তী এবং তার মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি এবং তার ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে 12 বছর বয়স আয়ুষ চক্রবর্তী পিয়ম, এই 4 জনের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায় যে গণপতি চক্রবর্তীর মরদেহ ছিল তার দ্বিতল বাড়ির ছাদে এবং তার স্ত্রী এবং মেয়ের মরদেহ ছিল বাড়ির সিঁড়িতে এবং ছোট ছেলে আয়ুষ তার মরদেহ ছিল এক শয়নকক্ষের একটি খাটের নিচে। মূলত পুলিশ রাতেই সেখানে পুলিশের যে গোয়েন্দা সংস্থা, যে পুলিশের মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, পিবিআই এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা কাজ করেছেন, আলামত সংগ্রহ করেছেন। আলামত সংগ্রহ শেষে আজ ভোর রাতে 4:30 থেকে 4:45 নাগাদ তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ময়নাতদন্তের জন্য। মূলত এই ঘটনায় এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি কিছুক্ষণ পূর্বে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় যে কোতোয়ালি থানা পুলিশ তারা জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে। সন্দেহভাজন হিসাবে এই আটক 3 জনের প্রতি তারা জিজ্ঞাসাবাদ করছে। মূলত রংপুর মহানগরীর 24 নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রাম, এই গ্রামে দীর্ঘদিন থেকে বসবাস করেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি রায়। তিনি এখানে নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন, যদিও তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামে। তার নিকট স্বজন গতকাল রাতে গণমাধ্যমের সাথে কথা বলেন। তারা যে বিষয়টা জানিয়েছেন যে নিহত গণপতি চক্রবর্তী তিনি খুবই সহজ সরল জীবনযাপন করতেন এবং রংপুর জিলা স্কুলের শিক্ষকতা শেষ করছেন সম্প্রতি। গেল ডিসেম্বরে তিনি অবসর গ্রহণ করেছিলেন এবং অবসরকালীন সময়ে কিন্তু এই বাড়িতেই ছিলেন। তবে তার পরিবার যেটি বলছে যে ভারী সহজ সরল জীবনযাপন করতেন, তাতে শত্রুতা থাকে, এই বিষয়টি কিন্তু অনেকটাই তারা চিন্তা করতে পারছেন না। তবে একটি প্রশ্ন সবার মনে, ঘনবসতিপূর্ণ একটি জায়গায় তার বাড়ি হওয়া সত্ত্বেও তা পুলিশ ধারণা করছে গত বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার ভোররাতের দিকে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কেউ আসলে বুঝতেও পারেনি যে হত্যা করা হয়েছে, তার বাড়িতে আলো বিচ্ছিন্ন ছিল, সে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে তারা প্রাথমিক অনুসন্ধান শেষে এই ঘটনায় দ্রুত যারা দোষী তাদের আটক করে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে। আলিফ। রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।